হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আবারও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝখানে নতুন একটা ভিডিও। এই যে দেখতেছেন আমি হাত থেকে টিপি করতেছি, বলেন তো আসলে এটা কি? আপনারা হয়তো অনেকেই অনেক রকমের প্রশ্ন করবেন আসলে এটা কি, হয়তো এখন দেখে বুঝেও গেছেন যে আসলে এটা কি হতে পারে। এটা হচ্ছে বাটার। তো আমরা আসার আগে আব্বু বাটার আনছিল, তো আম্মু এগুলো ফ্রিজে রেখে দেওয়ার পরে আপনার এরকম হয়ে গেছে, মনে হয় যে একটা ডালডার মতন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আম্মু ফ্রিজে রেখেছিল ঠান্ডা, এগুলো এরকম হয়ে গেছে। আম্মু ভেবেছিল যে হয়তো এরকম মানে বাহিরে রাখলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে, আমরা খেতে পারবো না। এই কারণে আম্মু ফ্রিজে রাখতে গিয়ে মানে সংরক্ষণ করতে গিয়ে সে আবার ডিপে রাখছে, ডিপে রাখার কারণে এরকম হয়ে গেছে। দেন তারপরে এটার সাথে একটু চিনি মিক্স করে তারপরে যে আমরা একটা বাটিতে করে নিয়ে নিয়েছি। আর এই যে আমার ছোট্ট মাম্মামটাকে দিয়ে দিয়েছে, আর সে তো খাচ্ছে আর করছে, মানে তার কাছে খুবই ভালো লাগছে খেতে। আর এই যে দেখেন আমি কত সুন্দর করে বাটারটাকে মাখিয়ে নিয়েছি পাউরুটির সাথে, দেখতে অনেক সুন্দর লাগতেছে না? খেতেও অনেক সুন্দর। এই স্মেলটা এত সুন্দর ছিল যা কি বলবো, মানে বলার ভাষা নাই। আর খেতেও এত মজা লাগতেছিল। তো আম্মুকে বলতেছিলাম তুমি ডিবে রাখছো কেন, নর্মালে রাখলে তো এটা সুন্দর মতন থাকতো, মানে কোনো সমস্যাই হতো না। এখন ডিবে রাখার কারণে শক্ত হয়ে গেছে। দেন আব্বু যে বাটারটা এনেছিল ওটার সাথে চিনি মিক্স, মানে মিষ্টি জাতীয় ছিল না কোনো, মানে কি বলবো, ওটার সাথে কোনো ওই যে বলে না স্যাকারিন জাতীয় কোনো কিছুই মেশানো ছিল না, অনেক অরিজিনাল বাটার ছিল। তো এই কারণে আমাদের আলাদাভাবে চিনি মিক্স করে নিতে হয়েছে। যে দেখেন আমি চিনি মিক্স করে নিতেছিল, একেবারে দেখেন পানি পানি হয়ে গেছে, মনে হয় যে দুধের স্বর যেরকম হয়, মানে দুধ দিয়ে বানানো সেরকম হয়ে গেছে, মনে হয় যে দুধের স্বর লাগিয়ে খাচ্ছি, আসলে সেরকম না। এটা হচ্ছে অরিজিনাল বাটার। আর এখন তো অরিজিনাল কোনো জিনিস পাওয়াই যায় না, সব কিছুতেই ভেজাল, ভেজাল ছাড়া কোনো কথা না। আর ভেজাল খেয়ে মানুষের শরীরে যত রোগ ব্যাধি মানে সৃষ্টি হইতেছে দিন দিন। আর কিছু বলার নেই, বাংলাদেশের অবস্থা তো খুবই খারাপ, মানে ভেজালে ভরপুর বাংলাদেশ। কারণ আমরা তারপরও বাংলাদেশের নাগরিক, কিছু করার না। কিছু বলতে গেলে বলবো যে বাংলাদেশকে ছোট করে বলতে, ছোট করার না, কারণ আমরা সবসময় খুঁজি মানে সুবিধা, অল্পতে কিভাবে সুবিধা করা যায় সেরকম জিনিসগুলো খুঁজে থাকি আমরা। এই হচ্ছে আমাদের সমস্যা। এই কারণেই আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি, বিভিন্ন রোগে আক্রান্ত হই। যাই হোক, এত জ্ঞানের কথা বলা মানে আমার সাজতে আসছে না, জ্ঞানের কথা প্রচুর পরিমাণে বলে ফেলছি। তো বাটার মাখতে গিয়ে আমার হাত থেকে ফোনটা টুস করে পড়ে যায়। এই যে দেখেন ফোনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে।